নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের স্বাধীনতা দিবস। আমি থাকি সেই সুদূর ইংল্যান্ডে, আর এই ইংল্যান্ডবাসীরাই আমাদেরকে 200 বছর শাসন করেছে। আর সেই ইংল্যান্ডে বসেই আজকে আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করছি। আজকের ব্লগে সেই ঝলক। আমার ঘরের অবস্থা এখন এরকম। 11th অফ দ্য মোমেন্টে দাদা এখন ফোন করে বলছে যে আমরা ড্রেসটা যদি এরকম সাদা গেরুয়া এরকম করে পরে যাই তাহলে কেমন হয়। আমি বললাম ঠিক আছে। এই শাড়িটা পরেছিলাম, পরে রেডি হয়ে গেছি, আমি মেকআপ টেকআপ সব করে ফেলেছি পুরো সুন্দর করে। আর এখন আবার সেটা খুলে ফেললাম, এখন আবার সাদা জামাটা ইস্ত্রি করলাম, এখন আবার ওইটা পরে যেতে হবে। মানে কত তাড়াহুড়ো। এটাও পরে নিয়েছি শাড়ির সাথে পরবো বলে, আগে রেডি হয়নি। আর আমি কিরকম রেডি হয়েছি দেখাই? ও মা, সেটাই তো ভুলে যাচ্ছি। দেখা যাচ্ছে সালোয়ার কামিজ, তার সাথে করি সালোয়ার কামিজ, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার সাথে হাতে আমি এটা পরে নিয়েছি গজরা, যেটা চুলে দেওয়া যায় আর কি, সেটা আমি চুলের বদলে আমি হাতে দিয়ে নিয়েছি। বড় বড় কড়ির কানের দুল পরেছি, ব্যাস আর কিছু না। বাসে গিয়ে কথা হবে, চলি। ছোটবেলায় আমার কাছে স্বাধীনতা দিবস মানে ছিল নিজের বাড়ির উঠোনে যতই গাঁদা ফুল থাকুক, রাত্রেবেলা পরের বাড়ি থেকে ফুল তুলে এনে তার মালা গেঁথে রাখা। লজেন্স আর বিস্কুটের লোভে স্যারের বক্তৃতা হয়তো শুনে নিতাম, কিন্তু কোনোদিনই আমি সেইভাবে কোনো বিপ্লবীদের নাম মনে রাখিনি। কিন্তু যত আস্তে আস্তে বড় হয়েছি, ইতিহাসের পাতা যত উল্টেছি, ততই দেখেছি সবার নামগুলো চোখের সামনে চকচক করে উঠছে। আর আমাদের সময় না একটা সিরিয়াল শুরু হয়েছিল, তার নাম ছিল যুগ। ওই সিরিয়ালটা দেখার পরেই আমি হয়তো আমার কাছে স্বাধীনতার আসল মানে কি সেইটা বুঝতে শিখেছিলাম। আর এই যুগ নামক সিরিয়ালটা দেখার জন্যে কতদিন যে স্কুলের 5 নম্বর পিরিয়ড না করে পাঁচিল টপকে বাড়িতে পালিয়েছি তার ইয়াত্তা নেই। আর তারপরের দিন স্কুলে আসার পর কান ধরে দাঁড়ানো, কত বেতের বাড়ি, কিন্তু সেসব কিছুই যেত আসতো না শুধুমাত্র ওই সিরিয়ালটা দেখার জন্য। আমার যতদূর মনে আছে, এই সিরিয়ালটা দেখার পর থেকেই ইতিহাসের প্রতি প্রকৃত যে প্রেম সেটা আমার শুরু হয়। আর তারপর থেকেই ইতিহাস আমার অন্যতম ফেভারিট সাবজেক্ট, আর আমি ইতিহাসে সবসময় ভালো নাম্বার আনতাম। আপনারা চলুন এখন আমার সাথে, আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বিদেশের এক গুচ্ছ বাঙালিদের সাথে। আমি এখন বাসে বসে আছি। আমি না এখনো ভুল করি যে ক্যামেরার কোন দিকে আসলে চোখ দিতে হয়। এই দিকটায় কখনো দিই, আবার কখনো এই দিকটাতে দিই, বুঝতে পারি না। তো যাই হোক, এদিকটাই রাইট মনে হচ্ছে। এখন বাসে উঠে পড়েছি। তা বাস থেকে এই যে টিকিট নিলাম আমি, বাসের টিকিট হচ্ছে 3 pound। So 3 pound, that means it's almost like 300-350 টাকা, 360 টাকা, 360 টাকা একটা বাসের টিকিট। তো এখন বাসে করে যে সবাই কিন্তু বসে রয়েছে আমার পেছনে। বাস কিন্তু কাফি লম্বা, মানে বড়, এটা দোতলা নয়, এটা একটা সিঙ্গেল। আর বাসে চড়তে আমার হেভি ভালো লাগে, দারুণ। বাসে বসে বাইরের এই দৃশ্য দেখতে আমার যে কি ভালো লাগে, কি বলবো বলুন তো। সবচেয়ে ভালো লাগে যখন দেখি যে বাস যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে এই গাছপালা আর বাড়িগুলো যাচ্ছে, এটাই সবচেয়ে সুন্দর লাগে। যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি বেঙ্গলি অ্যাসোসিয়েশন। সেখানে কত বাঙালিদের আজ দেখবেন। বাস থেকে নেমে পড়েছি, এবার খানিকটা রাস্তা এখান থেকে হেঁটে যেতে হবে, 5 মিনিট মতো। তো সেই হাঁটতেই শুরু করেছি। আমায় কিন্তু সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, অন্য রকমের সাজগোজ, তো সবারই একটু চোখে পড়ে। আমি এখন একটা অন্য ভাষায় কথা বলতে শুরু করব। আপনারা কি জানেন এই ভাষা? হেই মিউলু, ম্যাও ম্যাও, হেই ম্যাও ম্যাও, ম্যাও ম্যাও, এই ম্যাও ম্যাও, যাবি আমার সাথে তুই? হ্যাঁ, আজকে স্বাধীনতা দিবসের দিন, আমরা
স্বাধীনতা দিবস পালন করছি, আর তোর মালিকরা আমাদেরকে জানিস কত বছর ধরে পরাধীন করে রেখেছিল। হ্যাঁ, তারপরে তুই এবার আজকে আমার কাছে এসেছিস। আমি যদি এখন তোকে নিয়ে পালিয়ে যাই, হ্যাঁ, তোকে যদি পরাধীন করে রেখে দিই, তো ভালো লাগবে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? লুক এট মি, লুক এট মি। কি দারুণ, এবার বুঝেছে। লুক এট মি, কি বড় বড় পাহাড়। ও কিন্তু কারোর পেট। এটা হচ্ছে পাব। আচ্ছা, এই পাবওয়ালাদের এটা একটা পাব। Come on, come on. Sona baby, you're Sona baby. You wanna come with me? Do you wanna come with me? Oh, Sona, 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 Sona. নতুন বান্ধবীর সাথে রাস্তায় খানিক ম্যাও ম্যাও করে এখন চলে এসেছি এএমআইতে। আর এখানে আমি অনেকটা আগে এসেছি, কারণ আমরা সবাই মিলে এখন প্র্যাকটিস করব। আর আমাদের মেন্টর হচ্ছে কৌশিক দা, আর তার ছেলেরই একটু কামাল আপনারা এখন দেখুন। So nice, so nice, amazing. খুব সুন্দর বাজিয়েছ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর বানিয়েছ। তোমাকে সবাই দেখছে জানো এখন ইউটিউবে। এই যে আমি এখন এই যে বানাচ্ছি তোমাকে ভিডিওটা, এটা ইউটিউবে দেব, সবাই দেখবে, সবাই কি সুন্দর প্রশংসা করবে, বলবে লিও কি দারুণ বাজিয়েছে। সবাইকে জানানো দরকার না যে লিও কত সুন্দর বাজায়, তাই। এক ঘন্টা পর থেকেই লোকজন আসা শুরু করলো, আমাদের আর প্র্যাকটিস করা হলো না। আর যেখানেই মেয়ে বউরা এক হবে আর তারা সবাই মিলে ছবি তুলবে না তা কি হয়, তাই শুরু হয়েছে ফটোশ্যুট। চলে এসো, চলে এসো, চলে এসো, কিনা দিয়ে এসো। না সত্যি সত্যি আমার এখন অনেক সাবস্ক্রাইবার হয়েছে, আস্তে আস্তে সত্যি আমার চ্যানেল দেখবে। গানের না, আমার গানও তো দেবো সব পুরোটা। এই পাশটা এসো। এই সবাইকে তুলছি কিন্তু একটু। স্বাধীনতা দিবস পালন করার জন্য আমরা রবিবার দিনটা বেছে নিয়েছি। আসলে বিদেশে ওইভাবে তো ছুটি পাওয়া যায় না, ছুটির দিন বলতে ওই রবিবার, তাই রবিবার দিনটা অনুষ্ঠান করলে প্রচুর লোক আসতে পারে। আজকেও দেখুন, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে কত লোক বসে আছে। এইটা যদি উইকডে হতো এত লোক কিন্তু আসতে পারতো না। যাই হোক, আমি কিন্তু এখন পাত পেরে বসে পড়েছি। দুপুরে লাঞ্চের পর আমাদের অনুষ্ঠান শুরু হলো, আর অনুষ্ঠানটা কিন্তু আপনাদের সামনে আমি এইভাবেই তুলে ধরছি। সেখানে আমি আর কোনো কথা বলছি না, যেভাবে অনুষ্ঠান হয়েছে আপনারা সেইভাবেই দেখে নিন। পুরো অনুষ্ঠানটা তো দিতে পারিনি, তবে কিছুটা দিলাম। 20वीं सदी का आत्मनिर्भर देश उत्कृष्ट वर्तमान और उज्जवल भविष्य की ओर सुदृढ़ कदम बढ़ाता, अपनी जड़ों के साथ मजबूती से जुड़ा, जगमगाता आर्यावर्त। मिटाने से नहीं मिटते, वतन के नाम पे वतन के नाम पे हम सर कटाने से नहीं डरते। देश मेरे मेरी
वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतलम् सस्याश्यामलम् मातरम् वन्दे যে মেয়েরা পায় না আলো সারা জীবন কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন? চলছে অসহ্য অভিযান, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার, তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছে মেয়েদের নাম নিয়ে কপাল। কৌশিক will introduce the team. নমস্কার সবাইকে। আসলে হ্যালো, এই অগাস্টের সময়টা খুব ক্রিটিক্যাল ইন দ্য সেন্স, মানে সবাইকে পাওয়া যাওয়াটা খুব মুশকিল আর কি, সবাই ছুটিতে থাকে। তো ইচ্ছা থাকলেও আর কি মানে খুব মানে একটা অদম্য ইচ্ছা ছিল এবং সবাই ডেফিনেটলি আমাকে ইন্সপায়ার করেছে। এই অল্প সময়ের মধ্যে আমার ভাই ওদিক থেকে স্বাগত, ও ডেফিনেটলি এগিয়ে এসছে এবং একজন অবাঙালির পক্ষে বাংলা উচ্চারণ করাটা খুবই ডিফিকাল্ট, এটা বলে বোঝাতে হবে না। তাও সেই অসম্পূর্ণ থাকা সত্ত্বেও ও আর কি আনন্দের রাজি হয়েছে করতে। চৈতালিদি সবসময় আমাদের সঙ্গে থাকেন। চৈতালিদি কবিতা এবং যে কথাটা দিয়ে শুরু হলো আমাদের প্রোগ্রামটা, এটা পুরোটাই ওনার লেখা। তো কাইন্ডলি রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হার। শিপ্রাকে হয়তো অনেকেই দেখে থাকবেন, আমাদের রবীন্দ্র জয়ন্তীতে একটা গান গিয়েছিল শিপ্রা। ওর এই সুপ্ত প্রতিভা বেশি দিন আর সুপ্ত থাকেনি। আমরা খুব মহানন্দে ওকে আমাদের টিমে ইনক্লুড করে নিয়েছিলাম। শিপ্রা definitely has got a lot of potential as a singer. So please, what's the night of স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হওয়ার পর আবার একটা নতুন অনুষ্ঠান শুরু হলো, সেটা হলো কাঞ্চনের বার্থডে। আসলে ওর বার্থডে হচ্ছে কালকে যেহেতু উইকডে, ওদের বাড়িতে কেউ যেতে পারবে না, তাই ওরা আজকেই আগেভাগে আমাদের সবার সাথে কেক কেটে নিচ্ছে। কেক খাবার পর এবার বাড়ি ফেরার পালা। আর বন্ধুরা, আমাকে জানাবেন যে বিদেশের মাটিতে দেশের মানুষগুলোর এই স্বাধীনতা দিবস পালন আপনাদেরকে কেমন লাগলো, আর আপনারা কিভাবে আপনাদের স্বাধীনতা দিবস পালন করেছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হচ্ছে, ততদিন টাটা, বাই বাই।